আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আপনাদের নিয়ে এসেছি কক্সবাজারের একটি সুন্দর ও বাজেট ফ্রেন্ডলি রিসোর্ট বিএম রিসোর্টে। রিসোর্টটির পরিবেশ, রুম, সুযোগ সুবিধা এবং ভাড়া সবকিছুই আজকের ভিডিওতে বিস্তারিতভাবে দেখাবো। কক্সবাজারের লাবণী পয়েন্টের কাছাকাছি অবস্থিত বিএম রিসোর্ট স্বল্প বাজেটের মধ্যে আরামদায়ক থাকার জন্য একটি সুন্দর ও পরিচ্ছন্ন একতলা রিসোর্ট। ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। রিসোর্টে প্রবেশ করতেই চোখে পড়বে সুন্দরভাবে সাজানো একটি আরামদায়ক ওয়েটিং রুম। অতিথিদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এখানে রয়েছে টিভি ও শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশ, ফলে অপেক্ষার সময়টুকু বেশ আরামদায়কভাবে কাটানো যায়। সবচেয়ে ভালো বিষয় হলো পুরো ওয়েটিং রুমটি নো স্মোকিং জোন, তাই ধূমপানের ধোঁয়া বা দুর্গন্ধের ঝামেলা ছাড়াই একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ উপভোগ করা যায়। সব মিলিয়ে রিসোর্টের প্রবেশের শুরু থেকে অতিথিদের জন্য একটি সুন্দর ও স্বস্তিদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। রিসোর্টের রিসেপশন এলাকাটিও বেশ সুন্দর ও পরিপাটি করে সাজানো হয়েছে, যা প্রবেশের মুহূর্তে অতিথিদের ভালো একটি অনুভূতি দেয়। পুরো রিসোর্ট জুড়ে বিভিন্ন স্থানে হ্যান্ড পেইন্টিং, নকশা ও শিল্পকর্ম দিয়ে দেয়ালগুলো সাজানো হয়েছে, যা এর সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। এই নান্দনিক সাজসজ্জা রিসোর্টের পরিবেশকে আলাদা একটি আকর্ষণ দিয়েছে এবং ছবি তোলা বা ভিডিও করার জন্য দারুণ ব্যাকড্রপ তৈরি করে। রিসোর্টের করিডোরে হাঁটলেই চোখে পড়বে দেয়াল জুড়ে সাজানো অসংখ্য সুন্দর পেইন্টিং, যা পুরো পরিবেশে একটি নান্দনিক আবহ তৈরি করেছে। আরেকটি ভিন্নধর্মীয় বিষয় হলো প্রতিটি রুমের বাইরে শুধু নম্বর নয়, কক্সবাজারের বিভিন্ন দর্শনীয় স্থান ও এলাকার নামে রুমগুলোর নামকরণ করা হয়েছে। এই ব্যতিক্রমী নামগুলো রিসোর্টের সঙ্গে কক্সবাজারের স্থানীয় ঐতিহ্য ও পর্যটক আকর্ষণের একটি সুন্দর সংযোগ তৈরি করেছে, যা অতিথিদের কাছেও বেশ আকর্ষণীয় ও স্মরণীয় অভিজ্ঞতা হয়ে ওঠে। আমাদের জন্য বরাদ্দ ছিল করিডোরের প্রথম রুমটি, যার নাম লাবণী। কক্সবাজারের জনপ্রিয় লাবণী সৈকতের নাম অনুসারে রুমটির নামকরণ করা হয়েছে। রুমে প্রবেশ করতেই চোখে পড়বে সুন্দরভাবে সাজানো দুটি ডাবল বেড, যা পরিবার বা গ্রুপ নিয়ে থাকা অতিথিদের জন্য বেশ সুবিধাজনক। তবে একটি বিষয় আগে থেকে জানিয়ে রাখি, আমরা এই রুমে একদিন অবস্থান করার পর ভিডিওটি ধারণ করেছি, তাই রুমটি চেকিং এর সময়ের মতো একেবারে পরিপাটি নেই। ব্যবহার করার কারণে কিছুটা অগোছালো দেখাতে পারে। ফোন এবং অন্যান্য যেকোনো ইলেকট্রনিক ডিভাইস চার্জ দেওয়ার জন্য রুমে পর্যাপ্ত সকেটের ব্যবস্থা রয়েছে। রুমের ভেতরে প্রয়োজনীয় বেশ কিছু সুবিধার ব্যবস্থা রয়েছে। একপাশে রয়েছে একটি বুকশেলফ, যেখানে অতিথিদের পড়ার জন্য কয়েকটি বই রাখা ছিল। এর পাশে রয়েছে একটি টেলিভিশন, যা অবসরের সময় বিনোদনের সুযোগ করে দেয়। টিভির নিচে রয়েছে জুতা রাখার র‍্যাক, যা রুমটি আরো গোছানো রাখা সহজ হয়। এছাড়াও পুরো রুমটি আরামদায়ক রাখতে এসির ব্যবস্থা রয়েছে, যা বিশেষ করে গরমের সময় স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করে। অতিথিদের সুবিধার কথা বিবেচনা করে রুমে কিছু প্রয়োজনীয় কমপ্লিমেন্টারি সামগ্রী দেয়া হয়। এর মধ্যে রয়েছে সাবান, শ্যাম্পু, ব্রাশ, পেস্ট, টাওয়াল এবং টিস্যু। ছোট হলেও এই সুবিধাগুলো অতিথিদের থাকার অভিজ্ঞতাকে আরো আরামদায়ক ও ঝামেলামুক্ত করে তোলে। বিশেষ করে যারা স্বল্প সময়ের জন্য ভ্রমণে আসেন তাদের জন্য এগুলো বেশ উপকারী। রুমে লাগেজ ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখার জন্য একটি আলমারি রয়েছে, যেখানে ব্যাগ ও কাপড়-চোপড় সহজে সংরক্ষণ করা যায়। আলমারির পাশে রয়েছে একটি বড় আকারের আয়না, যা অতিথিদের দৈনন্দিন প্রস্তুতি নেওয়া বা বাইরে যাওয়ার আগে নিজেকে দেখে নেওয়ার জন্য বেশ সুবিধাজনক। রুমে একটি জানালা রয়েছে, তবে সেটি বরাবর আরেকটি রিসোর্ট থাকায় তেমন কোনো দৃশ্য উপভোগ করা যায় না। ওয়াশরুমটি ছিল পরিষ্কার-পরিচ্ছন্ন এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের ছাপও দেখা গেছে। তবে একটি বিষয় আমাদের কাছে ভালো লাগেনি। ওয়াশরুমে দেয়ার স্যান্ডেলটির একটি ছিল ছেঁড়া। এটি ছোট একটি বিষয় হলেও এটি অতিথিদের অভিজ্ঞতায় প্রভাব ফেলতে পারে। অফ সিজনে এই রুমের ভাড়া সাধারণত ১,০০০ থেকে ১,১০০ টাকার মধ্যে পাওয়া যায়, যা সুবিধা ও পরিবেশ বিবেচনায় বেশ যুক্তিসঙ্গত। আর যদি ৪ জন মিলে একটি রুমে থাকেন তাহলে জনপ্রতি মাত্র প্রায় ২৫০ থেকে ২৭৫ টাকায় একটি এসি রুমে থাকার সুযোগ হয়ে যায়।
আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, মতামত কমেন্টসে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।